আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। জাহান্নামের আগুন কতটা তীব্র? পবিত্র হাদিস শরীফে এসেছে, একবার আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামের নিকট নির্দেশ দিলেন, তুমি জাহান্নামের সর্দার মালিকের নিকট যাও এবং তার থেকে সামান্য পরিমাণ আগুন এনে হজরত আদম আলাইহিসসালামকে তা ব্যবহারের জন্য দাও। অতঃপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত মালিক আলাইহিসসালামের নিকট আগুন চাইলে তিনি জিব্রাইল আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, আপনি কতটুকু পরিমাণ আগুন নিতে চান? উত্তরে হজরত জিব্রাইল আলাইহিসসালাম বলেন, 1 আঙ্গুলের মাথা সমান আগুন নিতে চাই। হজরত মালিক আলাইহিসসালাম বললেন, এতটুকু আগুনও 7 আকাশ এবং 7 জমিনকে গলিয়ে দেবে। সুবহানাল্লাহ। তিনি আরও বললেন, হে বন্ধু, অর্ধেক আঙ্গুলের সমান আগুনের ভয়াবহ তাপেও ভারী বর্ষণ ও বৃক্ষতরু জন্মানো বন্ধ হয়ে যাবে। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম আগুনের পরিমাণ আল্লাহ পাকের নিকট জানতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে জিব্রাইল, রেণু পরিমাণ আগুনকে 7 সাগরে 70 বার ধুয়ে আদমকে রান্নার কাজে ব্যবহার করতে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুসারে হজরত জিব্রাইল আলাইহিসসালাম রেণু পরিমাণ আগুনকে 70 বার ধুয়ে সর্বোচ্চ পর্বতের উপর তা রেখে দেন। কিন্তু সেই আগুন পর্বত গলিয়ে ফেলল এবং জাহান্নামে তার আদি উৎসে ফিরে গেল। পিছনে রেখে গেল প্রস্তরখণ্ড ও লৌহ আর মাঝখানে ধোঁয়ারাশি। সেই পরিত্যক্ত ধোঁয়ারাশি আজ পর্যন্ত মানুষের ব্যবহারের উপযোগী আগুন সরবরাহ করছে। সুতরাং হে মুমিন বান্দাগণ, তোমরা এই উপদেশ থেকে গ্রহণ করো। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে নিকৃষ্টতম জাহান্নামীকে মাত্র 1 জোড়া আগুনের জুতো পরানো হবে। তারই তেজে তার মস্তক টকবক করতে করতে মাথা ছেদ করে বের হয়ে যাবে। এমনকি পেটের যাবতীয় বস্তু গলে গুহনালী দিয়ে গড়িয়ে বের হয়ে যাবে। আর তখন সে মনে মনে ধারণা করবে, তাকেই বোধহয় সর্বাপেক্ষা কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আসলে সেই ব্যক্তি হলো সর্বনিকৃষ্টতম জাহান্নামবাসী। সুবহানাল্লাহ।